কি কেমন লাগলো? The performance was it good? দারুণ দারুণ, পুরো জমে নলেন গুড়ের ক্ষীর। তাই এবার আমাদের কি আছে পরে? বসন্ত, তাই না? বসন্ত ভারী মজা, শীতের মতো এক রঙিন রূপ কথা, প্রকৃতি যেন নতুন জামা পড়ে, পুরো গাছপালা পাতায় ঘেরা, আর কত ফুল আগুন লাগানো, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, কত আগুন লাগা রং যেন। আর এই সময় আমাদের বসন্ত উৎসব বলে একটা জিনিস। এই বসন্ত উৎসব কে শুরু করেছিলেন জানো? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু করেছিলেন। সেটা এখনো চলে আসছে। আমাদের বাঙালিদের কাছে বসন্ত উৎসবকে অন্য নামেও জানা হয়, হোলি বা দোল। তোমাদের এখানে হোলি খেলা হয়, তাই না? হ্যাঁ, আমাদের বাড়িতে হয়, সবাই আসে, আমরা রং খেলি, খুব মজা হয়। বাহ বাহ বাহ। তবে জানো, এই বসন্তকালে সব কিছু ভালো তা কিন্তু নয়, এর কিছু খারাপ দিকও আছে। এই সময়ে কখনো গরম হয়, কখনো ঠান্ডা পড়ে, সেই জন্য এখানে সর্দি গল্প লেগেই থাকে। আর একটা খুব বাজে অসুখ হয় বসন্তকালে, যাকে বলে বসন্ত রোগ, মানে পক্স। হ্যাঁ, খুব বাজে অসুখ। বছরে এই সময়টা ঠান্ডা গরমে চলতে থাকে বলে এই অসুখটা খুব হয়। তবে যদি তোমরা কলকাতায় যাও, এই সময় খুব সাবধানে থাকবে। আর সজনে ফুলের ঝোল বা বড়া খাবে, কেমন? সেটা কি? সজনে ফুল একটা গাছ আছে, সজনে ফুলের গাছ। সেই গাছের ফুল অক্সের জন্য খুব ভালো। তোমাদের মা বাবারা জানবে। এইবার আমার ছুটি, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট করে বসন্তের গান গাওয়ার ইচ্ছে হচ্ছে। আমি গাইব, শুনবে? শুনবে নাকি তোমরা? বেশ বেশ বেশ, মনে করলে হয়। হ্যাঁ, আজি আজি বসন্ত জাগ্রত দ্বারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে। বেশ বেশ বেশ। জানো, ঋতু পরিবর্তন আমাদের অনেক কিছু শেখায়। যেমন শীত শেখায় আমাদের পেশেন্স, মানে ধৈর্য। চুপ করে থাকতে হয় ওই সময়টা, যাতে শীতটা পেরিয়ে যায়। আবার বসন্ত শেখায় হোপ, মানে কালার্স, হাউ টু লিভ উইথ হোপ। এই জন্য বিভিন্ন ঋতু পরিবর্তনে বিভিন্ন কিছু শেখায় আমার। তা আমি এটা শুনেছি, তোমাদের এখানে অনেক ছোট ছোট মেয়েরা যারা বড় হয়ে উঠেছে, তারা নাকি আমাদের জন্য একটা নাচ তৈরি করে রেখেছে। ওই দেখি তো কেমন লাগে, কেমন তাদের প্রতিভা। চল আমরা দেখি। কেমন?